বুঝবা তো मुझे खुशी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू जी केक शेक काटो जी ओ मां आइसक्रीम तुम खाओ গুড মর্নিং, আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। প্রথমে ক্লিপগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, 19শে জুলাই মানে শনিবার দিন আমার জন্মদিন ছিল। আর যে কেক কাটার ভিডিওগুলো দেখলেন ওটা শুক্রবার রাত 12টায় আমি আর পুজো মিলে কেক কেটেছিলাম। শনিবার দিন বেশ সকাল সকাল দুজনেই উঠে গেছি। তারপর ঘরের সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে আমরা গিয়েছিলাম দুটো মন্দিরে। গিয়েছিলাম এখানকার জগন্নাথ মন্দিরে আর ত্রিদেব মন্দির বলে একটা মন্দির আছে ওখানে। এই হচ্ছে এখানকার জগন্নাথ মন্দির। এসেই প্রথমে আমার গনু দর্শন করে নিয়েছি, তারপর এখানে তুলসী মাতারও দর্শন করে নিয়েছি। এবারে আপনাদেরকে চলুন জগন্নাথের দর্শন করাই। এর আগে আমার কখনোই জগন্নাথ মন্দিরে যাওয়া হয়নি। এটা আমার জীবনের প্রথম জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের দর্শন করা, তো সেটা একটা আলাদা রকমেরই অনুভূতি। ওখানে আরতি হতে একটু দেরি ছিল বলে আমরা পাশেই ত্রিদেব মন্দিরে চলে গিয়েছিলাম। ত্রিদেব মন্দির এই জন্যই বলা হয় কারণ এখানে হচ্ছে ভগবান শিব, শ্রীকৃষ্ণ ও মহাবীর তিনজনের পুজো একসঙ্গে হয় এই মন্দিরে, সেই জন্য এই মন্দিরের নাম ত্রিদেব মন্দির। তো এই মন্দিরটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এর আগে একবার মন্দিরের সামন দিয়ে গিয়েছিলাম, তো যাওয়া হয়নি। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমার জন্মদিনের দিন আমরা এই মন্দিরটাতে যাব। এছাড়াও ওখানে কিন্তু তিরুপতি বালাজি, লাড্ডু গোপাল সকলেই ছিল, তো সকলের দর্শন হয়ে গেল। আর এখানে দেখুন মন্দিরটা এত সুন্দর কারুকার্য করা, মানে পাথর কেটে এত সুন্দর করে বানানো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আজকের দিনটা সত্যিই ভীষণ ভালো। গনু থেকে, জগন্নাথ থেকে ধরে লাড্ডু গোপাল, তিরুপতি বালাজি, শ্রীকৃষ্ণ, ভগবান শিব সকলের দর্শন হয়ে গেছে সকাল সকাল। আর এই হচ্ছে মন্দির চত্বর। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় সেই জন্য আমি ভেতরের কোনো ক্লিপ নিতে পারিনি বা আপনাদের দেখাতেও পারলাম না। আর আজকে ওয়েদারটা এত ভালো, মানে আমার জন্মদিন বৃষ্টি হবে না এটা হতেই পারে না। সারা বছরও যদি বৃষ্টি না হয় আমার জন্মদিনের দিন ঠিক বৃষ্টি হবে। তো সকালবেলা উঠে দেখছিলাম ওয়েদারটা ভীষণ ভালো। ওয়েদারটা ভালো বলেই মন্দির চত্বরটাও ভালো লাগছে, না হলে এখানে যা রোদ্র ওঠে মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে, পরে আর হয়নি, মেঘলা আকাশ, সেই জন্যই বেশ ভালো লাগছিল। এখানে একটা জিনিস দেখুন লেখা আছে, প্লিজ ওয়ার্ক অন হোয়াইট পেইন্ট টু অ্যাভয়েড বার্নিং ইয়োর ফুট। এই যে দেখুন পাথরের সিঁড়ি, তবে দু সাইড দিয়ে সিঁড়ির উপরে সাদা কিছু একটা প্রলেপ দেওয়া আছে, ওটার উপর দিয়ে হাঁটলে আপনার পায়ে গরম লাগবে না। ওই যে বললাম এখানে ভীষণ রোদ, মন্দির চত্বরে পা রাখা সম্ভব নয়, সেই জন্যই সিঁড়িতে এই ব্যবস্থাটা করা। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। তো ওখান থেকে তারপর আমরা চলে গেছিলাম আবার জগন্নাথ মন্দিরে, যেহেতু ওখানে আরতির সময় হয়ে গেছে। আর এই যে দেখুন জগন্নাথ মন্দিরের কি অপূর্ব কারুকার্য, এইগুলো যে কত লোকের পরিশ্রমের ফল। যাই হোক, আরতির সময় হয়ে গেছে, তো এবার আমরা আরতির ওখানে যাব। ওখানেও তো ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আরতিটাও দেখাতে পারবো না। তারপরে আবার নিচে ভোগ আছে। তো আমাদের যেহেতু আমরা জানতাম না যে আগে বুকিং করে ভোগটা নিতে হয়, আমরা এখানে এসে তারপরেই জানলাম যে এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। তো আমরা বলেছি, তো ওরা বলল যে যারা বুকিং করেছে তাদেরটা আগে হয়ে গেলে পরে তারপর যদি হয় সম্ভব হয় তাহলে আপনাদেরকে ভোগ দেওয়া হবে। আর এখানে তো এরকম এই যে ঘাসগুলো লাগানো, এগুলোর উপর হাঁটতে তো ভীষণ ভালো লাগে। মন্দির চত্বরে আমরা বসে গেছি আরতির জন্য। এখানে এইটুকু পর্যন্তই ভিডিও অ্যালাউ, এর ভেতরে আর সম্ভব নয়। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা। আর ওই যে দেখুন ওখানে ওড়িশি নৃত্য শেখানো হচ্ছে, একজন ওড়িয়া ডান্স টিচার রয়েছেন। আর এছাড়াও এখানে মন্দিরে পুরোহিত থেকে ধরে মন্দিরের সমস্ত সেবক, রান্নার ঠাকুর সকলেই কিন্তু ওড়িয়া। আর যারা মন্দিরে আসেন তাদেরও সকলেই আমি দেখলাম প্রায় ওড়িয়া কমিউনিটি থেকেই বিলং করে। আর এখানে এই যে আমাদের ভোগ দিয়ে দিয়েছে, ভোগ আমরা খেয়ে নিয়েছি। ভোগের জন্য পার পারসন 100 টাকা কুপন করে নিতে হয়। আর আগেই বলেছি গান্ধীনগরে কাঠগোলাপ ফুটতে শুরু করেছে, তো ভীষণ অপূর্ব লাগে কাঠগোলাপ গাছগুলো দেখতে, আর গন্ধ তো আপনারা জানেনই। তো হয়ে গেছে আমাদের, আমরা এখন এখান থেকে বেরোবো। আর যদি বলেন জগন্নাথের প্রসাদের কথা তাহলে বলবো অপূর্ব খেতে ছিল। আমি তো কখনো ভাবিনি যে আমার জন্মদিনের দিন আমি জগন্নাথের প্রসাদ পাবো।
তো এবার আমরা বেরোবো, বাড়ি যাব। মাঝে কিছুক্ষণ বৃষ্টিও হয়েছে, সেই জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। এবার বৃষ্টি কমে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। তো চলুন এবার বাড়ি যাই। ঘরে ঢুকতে না ঢুকতেই এই যে দুজন চলে এসছে, আমার টুনটুনি আর টুনটুনির বড় যে রয়েছে পিহু, ওকে তো আপনারা এর আগে দেখেননি। এদের বড় কিন্তু আরেকজন আছে, ষষ্ঠী। তো ওরা দুজন চলে এসছে, ওরা দুজন ওদের মতন খেলছে। এবার জন্মদিন বলে কথা, আমি এসে ফ্রেশ হয়ে এখানে বসিয়েছি পায়েস, আর চা প্রেমী মানুষ এখানে নিজের জন্য চা বসিয়ে দিয়েছে। এরপর আবার রান্নাবান্নার জোগাড়। এখানে আবার আটা মেখে রেখেছি, একটু লুচি করব। তো পায়েস কিন্তু আমি চিনিরই করেছি, গুড়ের পায়েস করিনি। আপনারা ভাববেন না লাল দেখে যে গুড়ের পায়েস করেছি, এখন আর নলেন গুড় কোথায় পাবো। তো এখানে আবার মাটনের জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আজকে তেমন কিছুই না, শুধু একটু ফ্রাইড রাইস করব আর মাটন, আর কিছুই করব না। তো চলুন এবার রান্নাবান্না করি। ওরা দুজন আবার নিজেদের মতন ওখানে খেলছে। এখানে দুটো ডাব আনা হয়েছিল, তো ডাবটা এখানে কমন, আমরা ডাবটা এখানে মিস করি না, কারণ যেহেতু ওয়েদার এরকম, বডি ভীষণ ডিহাইড্রেট হয়ে যায়। তো দুজনের জন্য দুটো ডাব, ওই দুটো খাবো। আর এখানে দেখুন লুচি কিন্তু আজকে আমি ডালডা দিয়ে ভাজবো। এখানে কিন্তু ডালডা পাওয়া যায় ইজিলি, তো এখানে ডালডা দিয়েই লুচি করব। এখানে নিজের জন্মদিনের পায়েস নিজে বানিয়ে নিজেই একটুখানি খেয়ে নিয়েছি। পুচু বলেছিল ও বানাবে, আমি আর রিস্কটা নিইনি। তো এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে। ফ্রাইড রাইসটা আমি বাড়ি থেকে যে ভোগ চাল নিয়ে এসেছিলাম, যেটা কালো নুনিয়া চাল, সেটা দিয়েই হয়েছে। আর এখানে মাটনও হয়ে গেছে। আমরা তো ওখানে খেয়েই এসেছি, তো তাও বার্থডের দিন তো বুঝতেই পারছেন একটু স্পেশাল খাওয়া দাওয়া না হলে যা হয় আর কি। তো সেই জন্যই আজকে এইটুকু খাওয়ার। তো এটা এখন খেয়ে লাঞ্চ করে আবার লুচি ভাজতে বসবো। ওই যে আটা মেখে রেখেছি, ময়দাটা আমরা অ্যাভয়েডই করি, তো আটারই লুচি করছি কারণ ওই পাশের ঘরে দিদি, মানে আমার যে টুনটুনি আছে, ওদের ঘরে সবাইকে দেব। আর হচ্ছে এক দুজনকে একটু সন্ধ্যেবেলা আসতে বলেছি। আর এই কেকটা আপনাদের কালকে দেখানো হয়নি, এটা কিন্তু পুরোটাই আইসক্রিমের কেক। আমার যেহেতু এরকম প্যাচে গরমের দিনে জন্মদিন, পুচু কিন্তু প্রতি বছর আমার জন্য আইসক্রিমের কেকই অর্ডার করে। এই যে এইগুলো ওদের ঘরে দেওয়া হয়ে গেছে। মাঝে গেস্ট এসেছিলো, তারাও চলে গেছে। তারপর রাত 9টার সময় আমরা দুজন টোনাটুনি মিলে বেরিয়েছি। আমরা তেমন কোথাও যাচ্ছি না, সারাদিন প্রচুর ঘুরেছি। তো আমরা গিয়েছিলাম পাশেই যে ল্যান্ডমার্ক আছে ওখানে। তো ল্যান্ডমার্কের তো একটা ভিডিও আপনারা এর আগেই দেখেছেন, যেহেতু ল্যান্ডমার্কটা আমার ঘরের থেকে ওয়াকিং ডিস্টেন্সে। তো ওকে সন্ধ্যেবেলা বললাম, সন্ধে আর কোথায়, রাত 9টা, এখানে অবশ্য সন্ধে। ওকে বললাম কোথায় আর যাবো, চলো ল্যান্ডমার্কে যাই। ল্যান্ডমার্কে যেহেতু শনিবার রবিবার দুদিনই হচ্ছে রাতের বেলায় লোকাল আর্টিস্টদের নিয়ে প্রোগ্রাম হয়, তো বললাম চলো ওখানেই যাই, একটু গান শুনে আসি। আর এই ফাঁকে নতুন জামাটাও তো পরতে হবে, তো চলো যাই। ল্যান্ডমার্কে আমরা ঘন্টাখানেক মতন ছিলাম, ওখানে গান শুনলাম, মুডটা বেশ ভালো হয়ে গেল। আর কাঠগোলাপ তো আপনারা দেখলেনই, এখানে যে কত রকমের কাঠগোলাপ, দেখলেই মনে হয় সবগুলো নিয়ে যদি নিজের বাড়িতে লাগাতে পারতাম। একটা কথা বলি, আপনারা হয়তো ভাবতেই পারেন যে কেন পুচুকে সবসময় আমার ব্লগে দেখা যায় না। ও কিন্তু ক্যামেরার পেছনে থাকে, ও ক্যামেরার সামনে আসতে খুব একটা বেশি কমফোর্টেবল নয়, সেই জন্যই ও তেমন একটা আসে না। তো রাত 12টায় কেক কাটা, তারপর মন্দির দর্শন, সারাদিন রান্নাবান্না, তারপর বেরোনো, এই যে এখন ল্যান্ডমার্কে এসে গান শোনা, সমস্তটা মিলিয়ে ভীষণ ভালো একটা জন্মদিন কাটালাম। তবে এর মাঝখানে মা বাবুকে ভীষণ মিস করেছি, মায়ের হাতের রান্না মিস করেছি। তো আশা করছি আপনাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।